ভোটের আগেই আপার প্রাইমারি নিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন এবং তাদের কোর্টে যাওয়ার মোটেই ভালো চোখে দেখছে না রাজ্য সরকার। এই জন্য আপার প্রাইমারি থার্ড লিস্ট বেরোনোর প্রস্তুতি শুরু করবে কমিশন। কারণ যে সিট আপডেটের কথা ছিল সেকেন্ড পেজে, কিন্তু সেকেন্ড পেজে সিট আপডেট এখনও কিন্তু হয়নি। কারণ প্রথম পেজে যে 17,000 ডাকার কথা ছিল, কিন্তু প্রথম পেজে ডেকেছিল প্রায় 12,000-এর কাছাকাছি। অর্থাৎ এখানে প্রায় 5,000 সিট ওরা রেখেছিল। ওই 5,000 সিটের লিস্ট কিন্তু আগে থেকে তৈরি হয়েছিল, সেটা কিন্তু সেকেন্ড পেজে বের করেছে। কারণ হচ্ছে কমিশন সূত্রে খবর, সেকেন্ড পেজের যে আপডেট সিটের জন্য তারা কিন্তু বিকাশ ভবনে চিঠি পাঠিয়েছিল, কিন্তু সেই চিঠির কোনো সদুত্তর তাদের কাছে এসে পৌঁছায়নি। সেই জন্য তারা কিন্তু ওই আগে যে লিস্ট করে রেখেছিল 5,000, সেই লিস্টটা কিন্তু প্রকাশিত হয়েছে। সেই লিস্টটা প্রকাশিত হওয়ার পরেই চারিদিক থেকে যে ভুরি ভুরি দুর্নীতির খবর ছড়াচ্ছে বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, অনেক গ্রুপে তো প্রমাণ সহ তারা পোস্ট করছে যে তাদের থেকে কম নম্বর বা কম স্কোরের ছেলেদের ডাক পেয়েছে, কিন্তু তারা বেশি নম্বর থাকা সত্ত্বেও ডাক পায়নি। তো তাদের যে রাগ ক্ষোভ, সেটা একটা আন্দোলনের রূপ নেবে, এটা স্বাভাবিক। তাই বিভিন্ন গ্রুপে তো হুমকিও দিয়েছে তারা বৃহত্তর আন্দোলনে নামবে, এবং বিভিন্ন গ্রুপ থেকে তারা প্রমাণ সংগ্রহ করছে যাতে তারা কোর্টে গিয়ে সরকারের বিরুদ্ধে কেস করার জন্য। তাদের একটাই দাবি যে এই দুর্নীতিগ্রস্ত তালিকা ক্যান্সেল করতে হবে এবং পুনরায় নতুন এবং স্বচ্ছ তালিকা বের করতে হবে। তো ভোটের আগে এই ধরনের ছাত্র আন্দোলন বা ছাত্রদের কোর্টে যাওয়া মোটেই ভালো চোখে দেখছে না সরকার। তাই সরকার চাইলেই ভোটের আগে কমিশনকে নির্দেশ দিতে পারে যে সিট আপডেট করে নতুন তালিকা বের করার বা তৃতীয় ফেজ বের করার, এমনকি ধারণা বিভিন্ন শিক্ষক মহলে। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা কি চান? আপনারা তৃতীয় লিস্ট চান, না এই লিস্টটাকে ক্যান্সেল করে আবার নতুন স্বচ্ছ তালিকা চান? অবশ্যই নিচে কমেন্ট করুন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। তো ধন্যবাদ, আপনার দিনটা ভালো কাটুক। পরবর্তী ভিডিও দেখা হবে আবার।